শিল্পাঞ্চল আশুলিয়ার সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আশুলিয়ার গার্মেন্টস ছুটি হওয়ায় গেলরাত থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কারের শ্রমিকরা তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছে। সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, ডি ইপিজেড, বলিভদ্র, শ্রীপুর, জিরানীবাজার, কবিরপুর বাস স্ট্যান্ড সহ বাইপাইল, আবদুল্লাপুর, সিএনবি আশুলিয়া সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। গাজীপুরের চন্দ্রায় গণপরিবহনের চাপ বেড়েছে। বাড়ি ফেরা যাত্রীদের অনেকেই ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। যমুনা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরাতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পদ্মা সেতুতেও যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মোটরসাইকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফিরছেন মানুষজন। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট সৃষ্টি হয়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্রা এলাকায় কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জানাবেন আমাদের। জি আফসানা, আপনি জানেন যে এবারকার ঈদ যাত্রা গড়মুখে মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন। তবে একটি কথা বলি যে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু গণপরিবহন এবং যাত্রীর চাপ ব্যাপক রয়েছে, তবে কোথাও কোনো যানজট নেই। যাত্রীরা অভিযোগ করেছেন যে গতবারের চেয়ে এবার কিন্তু তাদের ভাড়া দ্বিগুণ গুনতে হচ্ছে। এদিকে যে পুলিশ কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে যারা ভাড়া বেশি নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তবে আপনাকে একটু বলে রাখি, এই কালিয়াকৈর উপজেলা কিন্তু প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানায় কিন্তু আজ অধিকাংশই ছুটি হয়েছে, যার কারণে কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকায় মানুষের ঢল নেমেছে। তবে প্রতি বছর এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যানজটের নাগাল সৃষ্টি হয়, তবে এবার যানজট না হলেও থেমে থেমে চলছে গণপরিবহন। তবে ভাড়া বেশি না হয় যাত্রীরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, পিকআপ এবং ট্রাক যুগেই তারা গন্তব্য স্থানে যাচ্ছেন। তবে পুলিশ কর্মকর্তা বলছেন এবারকার ঈদে চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রায় 1000-এর অধিক পুলিশ সদস্যরা কাজ করছেন, যার ফলে এই চন্দ্রা ত্রিমুর এলাকার যানজট মুক্ত হয়েছে। তবে তারা জানিয়েছেন যে মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণেও ঘটনা ঘটে, যার ফলে প্রতি রাত্রেই কিন্তু 350 পুলিশ সদস্য এই মহাসড়কে রাতে পেট্রোল টহল জোরদার করেছেন। জি আফসানা মিমি, এই ছিল চন্দ্রা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে পদ্মা সেতু এলাকার সর্বশেষ খবর জানাতে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ আফসানা, আমরা আসলে যেমনটি বলে আসছিলাম যে সকাল থেকে কিন্তু পদ্মা সেতুর টোল প্লাজায় মাওয়া প্রান্তে কিন্তু প্রচুর পরিমাণে একটা জ্যাম ছিল, মানে হচ্ছে চাপ ছিল যানবাহনের। আমি যদি এখন দেখাতে পারি যে এই মুহূর্তে কিন্তু চাপটা কিন্তু কিছুটা কমে আসছে, মানে এক ধরনের থেমে থেমে চাপ হচ্ছে। তবে এই পদ্মা সেতুর টোল যে মানে আটটি টোল বক্সের মধ্যে এখন কিন্তু আরেকটি বাড়িয়ে প্রায় 9টি করা হয়েছে, অর্থাৎ যাতে চাপটা কমানো যায়। এবং এই কর্তৃপক্ষ কিন্তু সকল ধরনের ব্যবস্থা নিয়েছে যাতে কোনো রকম যাতে ভোগান্তি তৈরি না হয়। আমাদেরকে মোটরসাইকেলের যে আরোহীরা রয়েছে তারা আমাদের জানিয়েছেন যে আসার পথে কিন্তু কোনো রকম ভোগান্তির শিকার হয়নি। এবার তাদের এই যাত্রাটা কিন্তু খুবই নিরাপদ ছিল এবং স্বাভাবিক আসতে পারছে। আপনারা জানেন যে এই পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গে প্রায় 21টি জেলার কিন্তু প্রবেশদ্বার হচ্ছিল এই আপনার পদ্মা সেতু মাওয়া প্রান্ত। এবং আপনাকে একটু বলে রাখি যে গত 24 ঘন্টায় মাওয়া প্রান্ত এবং জাজিয়া প্রান্ত দিয়ে প্রায় 27,683টি যানবাহন কিন্তু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্তে পারাপার হয়েছে 17,335 এবং জাজিয়া প্রান্তে পারাপার হয়েছে 10,348। আপনার এই 24 ঘন্টায় টোল আদায় হয়েছে 3,07,67,850 টাকা। অর্থাৎ যে আপনার এই মুহূর্তে যদিও বলে রাখি যে আপনার এই যানবাহনের মধ্যে কিন্তু এই মোটরসাইকেল চাপ একটু বেশি রয়েছে। তবে তারা বলছে যে মোটরসাইকেলের মাধ্যমে যাতায়াতটা করতে একটা সুবিধা হয়, কারণ হচ্ছিল এই মুহূর্তে এই সময় কিন্তু টিকিট পাওয়াটা মুশকিল হয়ে যায় যানবাহনের, ফলে তারা এই মোটরসাইকেল যাওয়াটা স্বাচ্ছন্দ্য ফিল করে। তো এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আফসানা, ধন্যবাদ আপনাকে।